নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। হিন্দু ধর্ম এবং বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে রাখা কিছু জিনিস আমাদের জীবনের সুখ ও সমৃদ্ধির উপর গভীর প্রভাব ফেলে। বলা হয় যে যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা, ইতিবাচক শক্তি এবং ভালো মূল্যবোধ থাকে, সেখানে সম্পদের দেবী লক্ষ্মী সেখানে থাকেন। তবে কখনো কখনো আমরা অজান্তেই এমন জিনিস ঘরে রাখি যা দারিদ্র্য এবং নেতিবাচক শক্তিকে আমন্ত্রণ জানায়। আপনি কি জানেন যে বাড়িতে রাখা কিছু সাধারণ জিনিসও দেবী লক্ষ্মীকে রাগাতে পারে? যদি এই জিনিসগুলি দীর্ঘ সময় ধরে বাড়িতে থাকে, তবে আর্থিক অভাব, সমস্যা এবং মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। তাই আজকের ভিডিওতে আমরা আপনাকে এমন 10টি জিনিস সম্পর্কে বলবো যা কখনোই বাড়িতে রাখা উচিত নয়, পাছে দেবী লক্ষ্মী রাগ করে চলে যান। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, কারণ উল্লেখিত শেষ জিনিসটি প্রায় প্রতিটি বাড়িতেই পাওয়া যায়, কিন্তু মানুষ প্রায়শই এটি উপেক্ষা করে। হিন্দু ধর্মে এটি বিশ্বাস করা হয় যে সম্পদ, সুখ এবং সমৃদ্ধির দেবী লক্ষ্মী সর্বদা এমন একটি বাড়িতে বাস করেন যা পরিষ্কার পরিচ্ছন্নতা, ইতিবাচক শক্তি এবং ধর্মীয় রীতিনীতি দ্বারা চিহ্নিত। কিন্তু কখনো কখনো আমরা অজান্তেই আমাদের বাড়িতে এমন জিনিস রাখি যা নেতিবাচক শক্তি আকর্ষণ করে এবং পরিবারের আর্থিক অবস্থাকে দুর্বল করে দেয়। শাস্ত্র এবং বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে কিছু জিনিস ঘরে রাখলে দারিদ্র্য বৃদ্ধি পায় এবং দেবী লক্ষ্মীর ক্রোধ বৃদ্ধি পায়। অতএব, যদি আপনি চান যে আপনার ঘর সর্বদা সুখ ও সমৃদ্ধিতে ভরে থাকুক এবং কখনো অর্থের অভাব না ঘটে, তাহলে আপনার বাড়িতে এই 10টি জিনিস রাখা এড়িয়ে চলা উচিত। প্রথমটি হল ভাঙা কাঁচ বা আয়না। বাস্তুশাস্ত্র অনুসারে ভাঙা কাঁচ, আয়না বা অন্য কোনো ভাঙা কাচের জিনিস ঘরে রাখা খুবই অশুভ বলে মনে করা হয়। এটি নেতিবাচক শক্তি আকর্ষণ করে এবং ধীরে ধীরে বাড়ির সমৃদ্ধি নষ্ট করে। অনেকে ভাঙা কাচও রাখেন বা ব্যবহার করেন, তবে এই অভ্যাসটি খুবই ক্ষতিকারক হতে পারে। এটি করলে আর্থিক সমস্যা বাড়তে পারে এবং পরিবারের সদস্যদের মধ্যে উত্তেজনা তৈরি হতে পারে। অতএব, যদি আপনার বাড়ির কোথাও ভাঙা কাচ থাকে, তাহলে তা অবিলম্বে সরিয়ে ফেলা উচিত। দ্বিতীয় জিনিসটি হল ভাঙা বা ক্ষতিগ্রস্ত ঘড়ি। বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে ঘরে কখনো বন্ধ ঘড়ি রাখা উচিত নয়। বন্ধ ঘড়িকে জীবনের স্থবির অগ্রগতির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। যদি কোনো ঘড়ি অযত্নে ফেলে রাখা হয়, তাহলে এটি ইঙ্গিত দেয় যে বাড়ির অগ্রগতি থেমে গেছে। এর ফলে আর্থিক অভাব, কাজে ব্যাঘাত এবং মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। অতএব, যদি আপনার বাড়ির কোনো ঘড়ি ভেঙে যায়, তাহলে তা অবিলম্বে মেরামত করুন অথবা ঘর থেকে সরিয়ে ফেলুন। তৃতীয় জিনিসটি হল ভাঙা বাসনপত্র। অনেক বাড়িতে পুরানো বা ভাঙা বাসনপত্র রাখা হয়, কিন্তু শাস্ত্র অনুসারে এটি করা মোটেও শুভ বলে বিবেচিত হয় না। ভাঙা বাসনপত্র ঘরে দারিদ্র্যকে আমন্ত্রণ জানায়। এগুলি বাড়ির ইতিবাচক শক্তি হ্রাস করে এবং আর্থিক সমস্যার সৃষ্টি করে। অতএব, যদি আপনার বাড়ির কোথাও ভাঙা বাসনপত্র থাকে, তাহলে তা অবিলম্বে সরিয়ে ফেলা উচিত। চতুর্থ জিনিসটি হল শুকনো বা মৃত গাছপালা। বাড়ির সবুজ গাছপালা ইতিবাচক শক্তির প্রতীক এবং সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে, কিন্তু যদি কোনো গাছ শুকিয়ে যায় বা মারা যায়, তবে তা ঘরে রাখা উচিত নয়। শুকনো গাছ নেতিবাচক শক্তি ছড়ায় এবং ইঙ্গিত দেয় যে বাড়ির অগ্রগতি থমকে গেছে। বিশেষ করে যদি ঘরে তুলসী গাছ শুকিয়ে যায়, তাহলে এটি অত্যন্ত অশুভ বলে বিবেচিত হয়। তুলসী গাছটি ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর সাথে সম্পর্কিত। তাই যদি তুলসী গাছটি শুকিয়ে যায়, তাহলে এটিকে সম্মানের সাথে একটি পবিত্র স্থানে ডুবিয়ে একটি নতুন গাছ লাগানো উচিত। পঞ্চম জিনিসটি হল একটি ছেঁড়া পার্স বা মানি ব্যাগ। অনেকে পুরানো এবং ছেঁড়া পার্স ব্যবহার করতে থাকেন, তবে বাস্তুশাস্ত্র অনুসারে এটি করা আর্থিকভাবে প্রতিকূল বলে মনে করা হয়। ছেঁড়া পার্স সম্পদের ক্ষতি নির্দেশ করে এবং বাড়িতে সম্পদ থাকতে বাধা দেয়। অতএব, যদি আপনার পার্স ছিঁড়ে যায় বা খুব পুরানো হয়, তাহলে এটি প্রতিস্থাপন করা উচিত। ষষ্ঠ জিনিসটি হল আবর্জনা এবং অকেজো জিনিসপত্র। অনেক বাড়িতে পুরানো সংবাদপত্র, ভাঙা আসবাবপত্র, ক্ষতিগ্রস্ত ইলেকট্রনিক্স এবং অন্যান্য অকেজো জিনিসপত্র জমা হয়। এই আবর্জনা ঘরে নেতিবাচক শক্তি বৃদ্ধি করে এবং সমৃদ্ধির পথ রুদ্ধ করে। যদি ঘরে খুব বেশি আবর্জনা জমে, তাহলে পরিবেশ ভারী ও বিষণ্ণ হয়ে ওঠে। তাই সময়ে সময়ে ঘর পরিষ্কার করা এবং অপ্রয়োজনীয় জিনিসপত্র অপসারণ করা খুবই গুরুত্বপূর্ণ। সপ্তম জিনিস হল ছেঁড়া জুতা এবং চপ্পল। বাড়িতে পুরানো এবং ছেঁড়া জুতা এবং চপ্পল রাখাও অশুভ বলে মনে করা হয়।
এগুলি দারিদ্র্য এবং নেতিবাচকতা বৃদ্ধি করে। অতএব, যদি আপনার বাড়িতে এমন জুতা এবং চপ্পল থাকে যা আর ব্যবহার করা হয় না বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তা অবিলম্বে ফেলে দেওয়া উচিত। অষ্টম জিনিস হল ভাঙা মূর্তি বা দেবদেবীর ছেঁড়া ছবি। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি একটি মহাপাপ বলে বিবেচিত হয়। যদি বাড়িতে কোনো দেবতার মূর্তি বা ছবি ভেঙে যায়, তাহলে তা অবিলম্বে সরিয়ে পবিত্র নদী বা জলে ডুবিয়ে দেওয়া উচিত। ঘরে ভাঙা মূর্তি রাখা অপমানজনক বলে বিবেচিত হয় এবং নেতিবাচক শক্তি বৃদ্ধি করে। নবম জিনিস হল মাকড়সার জাল এবং ময়লা। যে ঘর পরিষ্কার নয় এবং যার কোণে মাকড়সার জাল থাকে সেখানে দেবী লক্ষ্মী বাস করেন না। শাস্ত্রে বলা হয়েছে যে দেবী লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন, তাই ঘর সবসময় পরিষ্কার রাখা উচিত এবং মাকড়সার জাল নিয়মিত পরিষ্কার করা উচিত। দশম এবং শেষ জিনিস হল নেতিবাচক বা ভীতিকর ছবি। অনেকেই তাদের ঘরকে দুঃখ, যুদ্ধ, হিংসা বা ভয়াবহতার ছবি দিয়ে সাজাতে পারেন। বাস্তুশাস্ত্র অনুসারে এই ধরনের ছবি ঘরে নেতিবাচক শক্তি বৃদ্ধি করে এবং পরিবারের সদস্যদের মনে নেতিবাচক প্রভাব ফেলে। তাই ঘরে কেবল ইতিবাচক এবং শান্তিপূর্ণ ছবিই প্রদর্শন করা উচিত, যেমন দেবদেবীর ছবি, প্রকৃতির সুন্দর দৃশ্য অথবা অনুপ্রেরণামূলক চিত্র। আমরা যখন এই ছোট ছোট জিনিসগুলিতে মনোযোগ দিই, তখন ঘরে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং সুখ সমৃদ্ধি বিরাজ করে। বিশ্বাস করা হয় যে যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা, সম্প্রীতি এবং ধর্মীয় বিশ্বাস থাকে, সেখানে দেবী লক্ষ্মী নিজেই এসে বাস করেন। অতএব, আপনি যদি চান যে আপনার বাড়িতে সর্বদা সম্পদ, সমৃদ্ধি এবং সুখ থাকুক, তাহলে এই 10টি জিনিস আপনার ঘর থেকে দূরে রাখুন এবং ঘরটিকে সর্বদা পরিষ্কার, সুন্দর এবং ইতিবাচক শক্তিতে পূর্ণ রাখুন। এটি করলে কেবল আর্থিক অবস্থার উন্নতি হয় না, বরং পরিবারে শান্তি, ভালোবাসা এবং সুখও আসে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ ঘরে থাকে। হিন্দু ধর্ম এবং বাস্তুশাস্ত্র অনুসারে প্রতিটি ব্যক্তি তাদের বাড়িতে সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে এবং কখনো অর্থের অভাব না হয়। সম্পদ, সমৃদ্ধি এবং ঐশ্বর্যের দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য মানুষ পূজা, উপবাস এবং বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান করে। শাস্ত্রে বলা হয়েছে যে কেবল পূজাই নয়, বাড়িতে কিছু বিশেষ জিনিস রাখলে লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। এই জিনিসগুলি বাড়িতে ইতিবাচক শক্তি বৃদ্ধি করে এবং দারিদ্র্য দূর করে বলে বিশ্বাস করা হয়। যদি বাড়ির পরিবেশ বিশুদ্ধ, পরিষ্কার এবং ইতিবাচক হয় এবং কিছু শুভ জিনিস সঠিক স্থানে স্থাপন করা হয়, তাহলে দেবী লক্ষ্মীর আগমন নিশ্চিত। প্রথমে তুলসী গাছ সম্পর্কে কথা বলা যাক। হিন্দু ধর্মে তুলসী অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয় এবং এটি ভগবান বিষ্ণুর প্রিয় বলে বিবেচিত হয়। যেখানে তুলসী গাছ থাকে, সেখানে নেতিবাচক শক্তি দূরে রাখা হয় এবং বাড়িতে শান্তি ও সমৃদ্ধির পরিবেশ বিরাজ করে। কথিত আছে যে, যেসব বাড়িতে প্রতিদিন তুলসী পূজা করা হয় এবং জল দেওয়া হয়, সেখানে দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকে। উঠোনে, বারান্দায় বা পূর্ব দিকে তুলসী গাছ লাগানো খুবই শুভ বলে মনে করা হয়। বাড়িতে শঙ্খ রাখাও খুবই শুভ বলে মনে করা হয়। শঙ্খকে সমুদ্রের একটি পবিত্র প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এবং দেবী লক্ষ্মীর সাথে সম্পর্কিত, কারণ তিনি সমুদ্র মন্থন থেকে আবির্ভূত হয়েছিলেন। প্রার্থনা কক্ষে শঙ্খ রাখলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং বাড়িতে সুখ ও সমৃদ্ধি আসে। প্রার্থনার সময় প্রতিদিন শঙ্খ বাজানো হলে পরিবেশ বিশুদ্ধ হয়ে ওঠে এবং নেতিবাচক শক্তি দূর হয়। আরেকটি অত্যন্ত শুভ জিনিস হল পদ্মফুল। পদ্মফুলকে দেবী লক্ষ্মীর প্রিয় ফুল হিসেবে বিবেচনা করা হয় এবং তাকে প্রায়শই মূর্তিতে পদ্মের আসনে উপবিষ্ট দেখানো হয়। বাড়ির মন্দিরে পদ্ম ফুল বা পদ্মের ছবি রাখা খুবই শুভ বলে মনে করা হয় এবং সম্পদ বৃদ্ধি করে। একইভাবে, বাড়িতে একটি রূপার মুদ্রা রাখাও খুবই শুভ বলে মনে করা হয়। যদি একটি রূপার মুদ্রা দেবী লক্ষ্মী এবং ভগবান গণেশের ছবি খোদাই করে পূজার স্থানে স্থাপন করা হয়, তাহলে তা ধন আকর্ষণ করে। অনেকেই দীপাবলিতে লক্ষ্মী এবং গণেশের সাথে একটি রূপার মুদ্রা পূজা করেন এবং সারা বছর আর্থিক সংকট দূর করার জন্য এটি তাদের নিরাপদ বা পার্সে রাখেন। বাড়িতে অ্যাকোয়ারিয়াম রাখাও শুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে মাছ ইতিবাচক শক্তি বৃদ্ধি করে এবং বাড়িতে সমৃদ্ধি আনে। বিশ্বাস করা হয় যে বাড়িতে মাছসহ অ্যাকোয়ারিয়াম রাখা আর্থিক অগ্রগতি এবং ব্যবসায়িক লাভের লক্ষণ। বাঁশ গাছকেও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটি সৌভাগ্য এবং সমৃদ্ধির প্রতীক। বাস্তু অনুসারে এটি বাড়ির পূর্ব বা দক্ষিণ পূর্ব দিকে স্থাপন করা উচিত।
এটি ইতিবাচক শক্তি নিয়ে আসে এবং আর্থিক পরিস্থিতিকে শক্তিশালী করে। তদুপরি বাড়িতে একটি পরিষ্কার মন্দির থাকা অপরিহার্য। যে বাড়িতে প্রতিদিন ঈশ্বরের পূজা করা হয় সেখানে দেবদেবীর আশীর্বাদ বজায় থাকে। মন্দিরে দেবী লক্ষ্মী, ভগবান বিষ্ণু এবং ভগবান গণেশের ছবি বা মূর্তি স্থাপন করে নিয়মিত তাদের পূজা করলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। বাড়িতে ঘি প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় দেবতার সামনে ঘি প্রদীপ জ্বালালে পরিবেশ শুদ্ধ হয় এবং দেবী লক্ষ্মীকে খুশি করা যায়। বাস্তুশাস্ত্রে আরও বলা হয়েছে যে ঘরে স্বস্তিক চিহ্ন তৈরি করা খুবই শুভ। স্বস্তিককে সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। ঘরের প্রধান দরজায় স্বস্তিক চিহ্ন আঁকা নেতিবাচক শক্তিকে বাধাগ্রস্ত করে এবং ইতিবাচক শক্তি আকর্ষণ করে। ঘরে লাফিং বুদ্ধের মূর্তি রাখাও শুভ বলে বিবেচিত হয়। এটি সমৃদ্ধি ও কল্যাণের প্রতীক এবং এটি বসার ঘরে বা প্রধান প্রবেশদ্বারের সামনে স্থাপন করা শুভ বলে বিবেচিত হয়। একইভাবে কুবের যন্ত্রকেও সম্পদ আকর্ষণকারী হিসেবে বিবেচনা করা হয়। কুবেরকে সম্পদের দেবতা হিসেবে বিবেচনা করা হয় এবং বাড়িতে কুবের যন্ত্র স্থাপন করলে আর্থিক অগ্রগতিতে অবদান রাখে। এছাড়াও ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সুগন্ধ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেবী লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সুগন্ধ পছন্দ করেন। তাই ঘর নিয়মিত পরিষ্কার করা উচিত এবং ধূপকাঠি বা ধূপ জ্বালানো উচিত। যখন পরিবেশ পবিত্র এবং সুগন্ধযুক্ত থাকে তখন ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং দেবী লক্ষ্মীর উপস্থিতি স্বাগত জানানো হয়। ঘরে শস্য ভর্তি পাত্র রাখাও সমৃদ্ধির প্রতীক বলে বিবেচিত হয়। খালি পাত্র দারিদ্র্যের প্রতীক হিসাবে বিবেচিত হয়, অন্যদিকে পূর্ণ পাত্র সমৃদ্ধির প্রতীক। তাই রান্নাঘরে শস্যের পাত্র সর্বদা পূর্ণ রাখা উচিত। একইভাবে বাড়িতে গরুর ছবি বা মূর্তি রাখা শুভ বলে বিবেচিত হয়, কারণ হিন্দু ধর্মে গরুকে পবিত্র বলে মনে করা হয়। তদুপরি শঙ্খ, ঘণ্টা এবং প্রার্থনার শব্দও ইতিবাচক শক্তি উৎপন্ন করে। যখন প্রতিদিন প্রার্থনা করা হয় এবং মন্ত্রের শব্দ প্রতিধ্বনিত হয় তখন পরিবেশ পবিত্র হয়ে ওঠে এবং দেবদেবীর আশীর্বাদ নিয়ে আসে। পরিশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দেবী লক্ষ্মী কেবল জিনিসপত্রের উপস্থিতিতেই সন্তুষ্ট হন না, বাড়ির লোকদের আচরণ, সততা, দয়া এবং কঠোর পরিশ্রমও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেবী লক্ষ্মী প্রেম, শ্রদ্ধা এবং ধার্মিকতায় ভরা ঘরে বাস করেন। অতএব যদি আপনি চান যে আপনার ঘর সর্বদা সুখ, শান্তি এবং সম্পদে পরিপূর্ণ থাকুক, তাহলে এই শুভ জিনিসগুলি আপনার বাড়িতে রাখুন, পরিষ্কার রাখুন এবং প্রতিদিন ঈশ্বরের উপাসনা করুন। এটি করলে ধীরে ধীরে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে, আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার সাথে থাকবে তা নিশ্চিত হবে। হিন্দু ধর্ম, বাস্তুশাস্ত্র এবং ঐতিহ্যবাহী বিশ্বাস অনুসারে বাড়ির প্রধান দরজা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়, কারণ এটি সেই বিন্দু যেখানে ইতিবাচক এবং নেতিবাচক উভয় শক্তিই প্রবেশ করে। বিশ্বাস করা হয় যে যদি প্রধান দরজাটি সঠিক দিকে থাকে, পরিষ্কার থাকে এবং শুভ জিনিস দিয়ে সজ্জিত থাকে, তাহলে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বাড়ির মধ্যে বাস করে। শাস্ত্রে আরও বলা হয়েছে যে সম্পদের দেবী লক্ষ্মী কেবল সেই সব বাড়িতেই প্রবেশ করেন যেখানে প্রধান দরজা পবিত্র, সুন্দর এবং শুভ প্রতীক দিয়ে সজ্জিত। তাই প্রধান দরজায় কিছু জিনিস ঝুলানো বা স্থাপন করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। এই জিনিসগুলি কেবল বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং নেতিবাচক শক্তিকে দূরে রাখে এবং ইতিবাচক শক্তি আকর্ষণ করে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল আম পাতার খিলান। হিন্দু ঐতিহ্যে আম পাতাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বাড়ির প্রধান দরজায় আম পাতার খিলান ঝুলানো বাড়িতে ইতিবাচক শক্তি নিয়ে আসে এবং অশুভ শক্তিকে দূরে রাখে। আম পাতাকে পরিবেশ শুদ্ধ করার প্রতীকও মনে করা হয়। বিশেষ অনুষ্ঠানে, যেমন পূজা, উৎসব বা বিবাহ, লোকেরা প্রধান দরজায় আম পাতার খিলান স্থাপন করে। বিশ্বাস করা হয় যে এটি দেবদেবীর আশীর্বাদ নিয়ে আসে এবং বাড়িতে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। আরেকটি অত্যন্ত শুভ জিনিস হল বন্ধনওয়ার। বন্ধনওয়ার হল রঙিন সুতো, পুঁতি এবং কাপড় দিয়ে তৈরি একটি আলংকারিক খিলান যা প্রধান দরজায় ঝুলানো হয়। এটি কেবল সাজসজ্জার জন্য নয়, শুভতার প্রতীকও। বন্ধনওয়ার বাড়িতে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে এবং বিশ্বাস করা হয় যে এর স্থাপন দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করে। দীপাবলি, নবরাত্রির মতো উৎসবগুলিতে এটি বিশেষভাবে শুভ বলে মনে করা হয়। তৃতীয় উপাদান হল স্বস্তিক প্রতীক। হিন্দু ধর্মে
স্বস্তিককে অত্যন্ত পবিত্র এবং শুভ প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। স্বস্তিক নিজেই মঙ্গল বা শুভ। যদি স্বস্তিক প্রতীকটি বাড়ির প্রধান দরজায় লাল রং বা কুমকুম দিয়ে আঁকা হয়, তবে এটি ইতিবাচক শক্তি আকর্ষণ করে এবং নেতিবাচক শক্তিকে দূরে রাখে। বিশ্বাস করা হয় যে স্বস্তিক প্রতীক স্থাপন করলে বাড়িতে সুখ, শান্তি এবং সম্পদ বৃদ্ধি পায়। চতুর্থ উপাদান হল দেবী লক্ষ্মীর পায়ের ছাপ। অনেকেই তাদের বাড়ির প্রধান দরজায় দেবী লক্ষ্মীর পায়ের ছাপ রাখেন। এটি ইঙ্গিত দেয় যে দেবী লক্ষ্মী ঘরে প্রবেশ করছেন। এই প্রতীকটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং বাড়িতে সম্পদ ও সমৃদ্ধি নিয়ে আসে। কিন্তু একটা কথা মনে রাখবেন, পায়ের ছাপ সবসময় ভেতরের দিকে থাকা উচিত, যা লক্ষ্মী ঘরে প্রবেশের প্রতীক। পঞ্চম উপাদান হল ঘণ্টা বা উইন্ড চাইম। বাস্তুশাস্ত্র অনুসারে প্রধান দরজায় একটি ছোট ধাতব ঘণ্টা বা উইন্ড চাইম স্থাপন করা খুবই শুভ বলে মনে করা হয়। বাতাস বইলে উইন্ড চাইমের সুরেলা শব্দ ইতিবাচক পরিবেশ তৈরি করে এবং নেতিবাচক শক্তি দূর করে। এই শব্দ বাড়িতে শান্তি এবং সৌভাগ্য আকর্ষণ করে বলে বিশ্বাস করা হয়। ষষ্ঠ উপাদান হল নারকেল এবং কলসের প্রতীক। অনেকে মূল দরজার উপরে কলস এবং নারকেলের প্রতীকও রাখেন। হিন্দু ধর্মে কলসকে সমৃদ্ধি এবং মঙ্গলের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। পূজা এবং ধর্মীয় আচার অনুষ্ঠানে কলসের বিশেষ গুরুত্ব রয়েছে। মূল দরজায় কলস প্রতীক স্থাপন করলে ঘরে ইতিবাচক শক্তি আসে এবং সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। সপ্তম উপাদান হল ভগবান গণেশের ছবি। প্রধান দরজায় ভগবান গণেশের ছবি স্থাপন করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ভগবান গণেশ বিঘ্নহর্তা নামে পরিচিত, যার অর্থ যিনি সমস্ত বাধা দূর করেন। প্রধান দরজার উপরে যদি গণেশের ছবি স্থাপন করা হয়, তাহলে নেতিবাচক শক্তি এবং ঘরে প্রবেশের বাধা দূর হয়। এটি বাড়িতে শান্তি ও সমৃদ্ধি বজায় রাখে। অষ্টম জিনিস হল ময়ূরের পালক। ময়ূরের পালককে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং ভগবান কৃষ্ণের সাথে সম্পর্কিত। প্রধান দরজার কাছে ময়ূরের পালক স্থাপন করা হলে এটি ঘরে ইতিবাচক শক্তি আকর্ষণ করে এবং অশুভ দৃষ্টি থেকেও রক্ষা করে। নবম জিনিস হল ওম প্রতীক। হিন্দু ধর্মে ওমকে সবচেয়ে পবিত্র মন্ত্র হিসেবে বিবেচনা করা হয়। প্রধান দরজায় ওম প্রতীক স্থাপন করা হলে এটি বাড়িতে আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে এবং বায়ুমণ্ডলকে পবিত্র করে। এটি বাড়িতে বসবাসকারী মানুষের মনে শান্তি এবং ইতিবাচকতা বজায় রাখে। দশম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রধান দরজা সর্বদা পরিষ্কার এবং সুন্দর রাখা উচিত। দরজার চারপাশে কখনো কোনো আবর্জনা, জুতা, চপ্পল বা ময়লা থাকা উচিত নয়। বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মী কখনো নোংরা জায়গায় প্রবেশ করেন না। তাই প্রতিদিন প্রধান দরজা পরিষ্কার করা, সেখানে প্রদীপ জ্বালানো এবং রঙ্গোলি তৈরি করা শুভ বলে মনে করা হয়। অনেকে সন্ধ্যায় প্রধান দরজায় প্রদীপ জ্বালান যাতে ঘরে আলো এবং ইতিবাচক শক্তি বজায় থাকে। তদুপরি প্রধান দরজায় একটি সুন্দর নামফলক স্থাপন করাও শুভ বলে বিবেচিত হয়, কারণ এটি বাড়ির পরিচয় এবং সম্মানের প্রতীক। পরিশেষে এটি বোঝা গুরুত্বপূর্ণ যে কেবল জিনিসপত্র ঝুলিয়ে সমৃদ্ধি অর্জন করা যায় না। পরিবারের সদস্যদের আচরণ, পারস্পরিক ভালোবাসা এবং ইতিবাচক চিন্তাভাবনাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারের সদস্যরা যদি সৎ, পরিশ্রমী এবং ধার্মিক হন, তাহলে দেবদেবীর আশীর্বাদ স্বয়ংক্রিয়ভাবে বর্ষিত হয়। অতএব সর্বদা শুভ প্রতীক দিয়ে প্রধান দরজা সাজান, পরিষ্কার রাখুন এবং প্রতিদিন ঈশ্বরকে স্মরণ করুন। এটি করলে বাড়িতে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে, সমস্যা কমবে এবং সম্পদের দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার সাথে থাকবে। তাই বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে রাখা অশুভ বলে মনে করা হয় এবং দেবী লক্ষ্মীকে রাগাতে পারে। যদি আপনার বাড়িতে এই জিনিসপত্র থাকে, তাহলে আজই সেগুলো সরিয়ে ফেলুন এবং আপনার ঘর পরিষ্কার এবং ইতিবাচক শক্তিতে ভরপুর রাখুন। যদি এই তথ্যটি আপনার কাজে লাগে, তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করুন এবং ধর্মীয় এবং বাস্তু বিষয়ের উপর আরও তথ্যপূর্ণ ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা। পরবর্তী ভিডিওতে নতুন এবং আকর্ষণীয় তথ্য নিয়ে দেখা হবে। জয় মাতা লক্ষ্মী।